হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিআর সলিউশন একাডেমি। আমি সুমিত অধিকারী। আজকে আমরা ডব্লিউপি কেপি কনস্টেবলের যে অধ্যায়ভিত্তিক ক্লাস শুরু করেছিলাম তার আজকে আমাদের সময় এবং কার্য মানে টাইম অ্যান্ড ওয়ার্কের প্রথম ক্লাস আমাদের হবে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। আচ্ছা আচ্ছা, কোশ্চেন নাম্বারটা এটা 1 নাম্বার। একটি কাজ সম্পূর্ণ করতে এ এবং বি এর নেওয়া সময়ের অনুপাত হলো 3:2। যদি বি একা কাজটি 18 ঘন্টা সম্পূর্ণ করতে পারে তবে তারা একসাথে কাজ করলে কাজটি সম্পূর্ণ করতে কত ঘন্টা সময় লাগবে। দেখো, এ আর বি এর নেওয়া টাইমের অনুপাত কত? 3:2। টাইমের অনুপাত যদি 3:2 হয় তাহলে এফিসিয়েন্সি কি তার উল্টো রেশিও হয়, মানে 2:3 হবে। মানে এ ধরো 1 ঘন্টায় 2টো কাজ করে, বি তাহলে 1 ঘন্টায় 3টে কাজ করবে। ওকে, আচ্ছা বি যদি 1 ঘন্টায় 3টে কাজ করে, বি 1 ঘন্টায় 3টে কাজ করেছে, তাহলে বি এই 18 ঘন্টায় কটা কাজ করবে? 3 ইন্টু 18টা কাজ করবে। এটাই আমার টোটাল ওয়ার্ক। এইবার এই কাজটা করতে বলেছে যে তবে তারা একসাথে কাজটা করলে কত ঘন্টা সময় লাগবে। এ করে 2টো কাজ, বি করে 3টে কাজ, দুজনে মিলে একসাথে করলে 1 ঘন্টায় 5টা কাজ করবে। তাহলে এই টোটাল কাজটা করতে কত সময় লাগবে? টোটাল কাজ ইনটু টোটাল কাজ বাই তাদের এফিসিয়েন্সি। 3 18 কত? 54, 54/5। আচ্ছা, 5 10 50, 4 দশমিক দিয়ে জিরো নামালাম, 5 8 40, 10.8 ঘন্টা সময় লাগবে। বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এটা নেক্সট কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেন। 15 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে। 10 জন লোক একই কাজের দ্বিগুণ কাজ করতে কত দিন সময় নেবে? দেখো, আমাদের ফর্মুলা যখন এরকম হয় যে এতজন লোক কাজ করছে, এত দিনে কাজ করছে, বা প্রতিদিন এত ঘন্টা করে কাজ করছে, বা এতগুলো কাজ করছে, এই 4টে জিনিস আমাদের অঙ্কে হয়। সেটা কি কি? M1 মানে কতজন লোক কাজ করছে, ইনটু D1 মানে কতদিন কাজ করছে, ইনটু T1 মানে প্রত্যেকদিন কত ঘন্টা করে কাজ করছে, বাই W1 মানে কতটা পরিমাণ কাজ করছে। এটা টোটাল ওয়ার্ক। এটা টোটাল ওয়ার্ক যদি হয় তাহলে এটা সমান সমানই M2 D2 T2 বাই W2 হবে। যে অন্য একজন ব্যক্তি অন্য মানে কিছু সংখ্যক দিনে প্রতিদিন অন্য একটা ঘন্টা কাজ করে টোটাল কতটা কাজ করবে। এটা আমাদের ফর্মুলা যে M1 D1 T1 বাই W1 সমান সমান M2 D2 T2 বাই W2। ওকে, M1 ফার্স্টে 15 জন কাজ করছে, D1 প্রত্যেকদিন 20 দিনে কাজ করছে, প্রত্যেকদিন T1 এর কোনো কাজ নেই এখানটা, এখানটা T1 কোনো কাজে লাগবে না, হ্যাঁ, কারণ এখানে বলে দেয়নি যে প্রত্যেকদিন কত ঘন্টা কাজ করছে। তাহলে 20 দিন কাজ করছে 20 ডিভাইডেড কটা কাজ করছে, একটা কাজ করছে, আমি ধরে নিই একটা কাজ। এটা সমান সমানই 10 জন লোক, M1 এর জায়গায় 10 ইনটু কতদিন আমি জানি না, D2 এর জায়গায় D2 রাখছি। এইবার বলেছে দ্বিগুণ কাজ করছে, আগের জন একটা কাজ করলে এটা দুটো কাজ করছে। হলো, 2 দিয়ে কাটলে 5 দুগুণী 10, 5 দিয়ে করলে 3 5 কত? 15, তাহলে 3 কুড়ি 60 হয়ে গেল D2 এর ভ্যালু। তার মানে কতদিন সময় লাগবে? আমার 60 দিন সময় লাগবে, মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। যদি 18 জন লোক একটি কাজ 26 দিনে করতে পারে তবে 13 জন লোক সেই একই কাজ কত দিনে করতে পারবে? আগেরটা যেমন আমরা পুরো ভেঙে ভেঙে করলাম, এটা দেখো এটাও আমরা ভেঙে ভেঙে করতে পারি যে M1 D1 সমান সমান M2 D2, কিন্তু এটা আরো শর্টকাটে করা যায়। যেহেতু আমাকে কাজের পরিমাণটা বলেনি, তোমরা কি করবা? 18 জন লোক 26 দিনে একটা কাজ করছে, তাহলে টোটাল কাজ এটা হয়ে গেল 18 ইন্টু 26। 18 জন লোক 26 দিনে একটা কাজ করছে, তাহলে টোটাল ওয়ার্ক 18 ইন্টু 26। এই কাজটাই যদি 13 জন করে কতদিন সময় লাগবে? এটা টোটাল ওয়ার্ক বাই আমার 13 জন, তাহলে সমান সমান D2 পেয়ে যাব, মানে কতদিন লাগবে পেয়ে যাব। 13 দিয়ে 13 দুগুণী 26, 18 দুই গুণী কত? 36। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? বি অপশনটা কারেক্ট অ্যান্সার। এটা আশা করি মুখে মুখেই সবাই হয়ে যায়, বা একটু যখন তোমরা অ্যাডভান্স হয়ে যাবা ডিরেক্ট দেখবা 13 এখানটা ডবল আছে, তাহলে 18 ডবল আমার দিন লাগবে, মানে 18 দুগুণী 36 হবে। ওকে, চল নেক্সট কোশ্চেন। এ একটি কাজ 10 দিনে, বি সেই কাজটি 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটা করলে কাজটি শেষ করতে কত সময় লাগবে, কতদিন সময় লাগবে? আচ্ছা, আমরা এরকম ভেঙে ভেঙে করি একটা। এ 10 দিনে একটা কাজ করে, বি আমার 15 দিনে একটা কাজ করে। টোটাল ওয়ার্ক কি? 10 আর 15 লসাগু, যেটা আমার 30 হলো। তাহলে এ 10 দিনে 30টা কাজ করে, একদিনে তাহলে 3টে কাজ করবে। বি 15 দিনে 30টা কাজ করে, একদিনে 2টো কাজ করবে। এটা হয়ে গেল এফিসিয়েন্সি। তাহলে এ একদিনে 3টে কাজ করে, বি একদিনে 2টো কাজ করে। ওরা দুজনে মিলে একদিনে 3 আর 2 5টা কাজ করে। দুজনে মিলে একদিনে 5টা কাজ করে। তাহলে এই 30টা কাজ, 30টা কাজ কত দিনে করবে? 30/5 দিনে। তাহলে 5 6 30। অ্যান্সার 6, 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে? এই যে এটা।
আমি একটুখানি এটা শর্টকাট বলি, দেখো ধরো একজন একটা কাজ এক্স দিনে করছে, আরেকজন একটা কাজ ওয়াই দিনে করছে, তাহলে দুজনে মিলে কাজটা করবে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিনে। তাহলে এখান থেকে কত হবে, 10 × 15 বাই 10 + 15 কত, 25 হয়। 5 × 5 = 25, 3 × 5 = 15, 5 দিয়ে 5 × 2 = 10, 3 × 2 = 6, একবারে আমার 6 দিন বেরিয়ে যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কে এবং এল একটি কাজ যথাক্রমে 15 এবং 20 দিনে করতে পারে। তারা একসাথে 5 দিন কাজ করে এবং চলে যায়। কাজের অসম্পূর্ণ অংশটি নির্ণয় করো, মানে কত অংশ কাজ আমার বাকি রয়েছে। ওকে, আচ্ছা কে একটা কাজ করে 15 দিনে, এল একটা কাজ করে 20 দিনে, টোটাল ওয়ার্ক 60 ইউনিট। তাহলে 4 × 15 = 60, 3 × 20 = 60, এটা হয়ে গেল এফিসিয়েন্সি। মানে কে একদিনে 4টে কাজ করে, এল একদিনে 3টে কাজ করে, দুজনে মিলে একদিনে 4 আর 3 7টা কাজ করে। ওকে, দুজনে মিলে একদিনে 7টা কাজ করে, একসাথে তারা 5 দিন কাজ করেছে। তাহলে একসাথে যদি ওরা কাজ করে 7টা কাজ একদিনে করলে 5 দিনে কটা কাজ করবে, 7 × 5 মানে 5 × 7 = 35টা কাজ করবে। তাহলে 60টার মধ্যে 35টা কাজ হয়ে গেছে, 60টার মধ্যে 35টা কাজ হয়ে গেছে, তাহলে অসম্পূর্ণ কতটা কাজ বাকি রয়েছে, 60 - 35 মানে 25টা কাজ বাকি রয়েছে। 25টা কাজ, টোটাল কাজের কত অংশ, 25 ডিভাইডেড টোটাল ওয়ার্ক মানে 60, 5 × 5 = 25, 5 × 12 = 60, মানে 5/12 অংশ। যখন আমরা কিছু বের করি, তুমি কত অংশ নাম্বার পেয়েছো, তুমি কি করো, তোমার নাম্বারটা উপরে লেখো, টোটাল মার্কসটা নিচে লেখো, সেটা হচ্ছে অংশ। তাহলে 25টা কাজ, টোটাল কাজের কত অংশ, টোটাল কাজটা 60 নিচে লিখবো, আর কাজটা আমার উপরে লিখবো 25টা। তাহলে 5/12, বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা একটুখানি ভালো করে পড়বে, যারা সলভ করতে চাও নিজেরা অবশ্যই পজ করে ভিডিওটাকে সলভ করার চেষ্টা করবে। ওকে, কোশ্চেনে কি বলেছে দেখো, এ একা একটি কাজ 12 দিনে, বি একা 18 দিনে সম্পন্ন করতে পারে। এ এবং বি 7,200 টাকায় কাজটি করতে রাজি হয়। সি এর সাহায্যে তারা কাজটি 5 দিনে শেষ করে। সি কে কত টাকা দেওয়া হবে। আচ্ছা, আমরা যে টাকা পাই, মানে কোনো কিছু কাজ করার জন্য যে টাকা পাই, সেটা আমরা এফিসিয়েন্সি হিসেবে পাই। আমরা কিন্তু দিন সংখ্যা হিসেবে পাই না, যে আমি 5 দিন কাজ করলাম তাহলে এত টাকা পাবো, 10 দিন কাজ করলে ডবল পাবো, এটা কিন্তু কখনোই হয় না। যদি দিন সংখ্যা হিসেবে টাকা পেতাম, তাহলে সবাই প্রতিদিন অল্প 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 কাজ করতো, তাহলে অনেক দিন কাজ করতে বেশি টাকা পেত। কিন্তু কাজ আমরা, মানে আমরা যে পেমেন্ট পাই, সেটা হচ্ছে কি আমরা এফিসিয়েন্সি হিসেবে পাই, যে তুমি 10টা কাজ করছো, 10টা কাজের জন্য এত টাকা দেবো। এবার 10টা কাজ তুমি একদিনে করো, 10টা কাজ তুমি 10 দিনে করো, 10টা কাজ তুমি 100 দিনে করো, সেটা দেখার দরকার নেই। 10টা কাজ করলে আমি এত টাকা দেবো, এই হিসাবে আমাদের এফিসিয়েন্সি হিসেবে টাকাটা ভাগ করা হয়। ওকে, তাহলে এ একটা কাজ 12 দিনে করে, বি ওই কাজটা 18 দিনে করে, আর সি এর সাহায্যে তারা, তার মানে এ প্লাস বি প্লাস সি, তিনজনে মিলে কাজটা করলে 5 দিন সময় লাগে। তাহলে টোটাল ওয়ার্ক কত, 5 × 12 = 60, 3 × 6 = 18, 180 ইউনিট টোটাল ওয়ার্ক। তাহলে 12 দিনে 180টা কাজ করে, মানে একদিনে 15টা কাজ করে। 18 দিনে 180টা কাজ করে, একদিনে 10টা কাজ করে। 5 দিনে 180টা কাজ করে, একদিনে তাহলে 3 × 5 = 15, 30, 5 × 6 = 30, 36টা কাজ করে। ওকে, আচ্ছা আমি যে টাকাটা ভাগ হবে সেটা কি এফিসিয়েন্সির অনুপাতে ভাগ হবে, মানে এই যে 15, 10, 36 এই হিসাবে ভাগ হবে। আচ্ছা, 3 জনে মিলে কটা কাজ করছে, 36টা কাজ করছে। 3 জনে মিলে, 3 জনের এফিসিয়েন্সি কত, 36, তাহলে 3 জনে মিলে 36টা কাজ করছে। 36টা কাজের জন্য আমাকে 7,200 টাকা দিচ্ছে, কারণ 3 জনে মিলে করছে ওটা। আমাকে তো টোটাল কাজ হিসাবে দেওয়ার কথা ছিল। তাহলে 36টা কাজের জন্য 7,200 টাকা করে দিচ্ছে। একটা কাজের জন্য কত টাকা দেবে, 7,200 বাই 36, মানে 200 টাকা দেবে। 36 × 72, 200 টাকা দেবে একটা কাজের জন্য। সি কটা কাজ করছে, দেখো এ 15টা কাজ করছে, বি 10টা কাজ করছে। এইখানটা বসাই, এর জায়গায় 15, বি এর জায়গায় 10, যোগ সি সমান সমান 36। 15 আর 10 এ 25, 25 এর সাথে কত যোগ করলে 36 হবে, 25 আর 1 এ 26 আর 10 এ 36, মানে 11 যোগ করলে আবার কি 36 হবে। তাহলে সি কটা কাজ করছে, সি আবার 11টা কাজ করছে। এ 15টা কাজ করছে, বি 10টা কাজ করছে, সি 11টা কাজ করছে। তাহলে 11টা কাজের জন্য কত টাকা দেওয়া উচিত, 11 × 2 মানে 11 দুগুনি 2200 টাকা দেওয়া উচিত। তাহলে সি আমার 2200 টাকা পাবে, বি অপশনটা কারেক্ট অ্যান্সার। তোমাদের হোমওয়ার্ক থাকবে, এ কত টাকা পাবে, বি কত টাকা পাবে, এই দুটো তোমরা আমাকে বের করে কমেন্টে অ্যান্সার জানাবে। ওকে, নেক্সট কোশ্চেন, এটাও ভালো করে পড়বে, দেখে মনে হবে একটুখানি জটিল, কিন্তু একদম ইজি কোশ্চেন। ওকে, কোশ্চেনে বলেছে শ্রেয়া একটি কাজ 1 দিন 6 ঘন্টায় সম্পূর্ণ করে, শ্রীধা একই কাজ 2 দিন 12 ঘন্টায় সম্পূর্ণ করে।
তারা একসাথে কাজ করলে কাজটি সম্পূর্ণ করতে কত সময় লাগবে? আচ্ছা, শ্রেয়া একটা কাজ ১ ঘন্টা, একদিন ৬ ঘন্টা। একদিন হয় ২৪ ঘন্টায়। ২৪ এর সাথে ৬ ঘন্টা মানে ৩০ ঘন্টায় করে। শ্রীধা, শ্রীধা ওই কাজটাই ২ দিন ১২ ঘন্টায় করে। ২ দিন মানে ২৪, ৪৮ ঘন্টা, আর ১২ দিন মানে ৫০, ৬০ ঘন্টা। শ্রীধা ৬০ ঘন্টায় করে। দেখো 90% তোমার অঙ্ক হয়ে গেছে। শ্রেয়া ৩০ ঘন্টায় একটা কাজ করে, শ্রীধা ৬০ ঘন্টায় একটা কাজ করে। তাহলে টোটাল ওয়ার্ক ৩০ আর ৬০ এর লসাগু ৬০। এর এফিসিয়েন্সি ২ ইউনিট, এর এফিসিয়েন্সি ১ ইউনিট। ৩০ ঘন্টায় প্রতি ঘন্টায় ২ টো কাজ করে, ৬০ ঘন্টায় প্রতি ঘন্টায় একটা করে কাজ করে। ওকে? তাহলে তারা যদি একসাথে কাজটা করতো তাহলে কত সময় লাগতো? শ্রেয়া করে ২ টো কাজ, স্নিগ্ধা করে একটা কাজ। তারা যদি একসাথে কাজ করে তাহলে ১ ঘন্টায় ৩ টে কাজ করবে। ৩ টে কাজ ১ ঘন্টায় করছে। ৬০ টা কাজ কত ঘন্টায় করবে? ৬০/৩ ঘন্টায়, ৩ × ৬০। তাহলে সঠিক উত্তর ২০ ঘন্টা, মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট কোয়েশ্চেন। এটা হচ্ছে আমাদের ৮ নাম্বার কোয়েশ্চেন। এ এবং বি একসাথে একটি কাজ ১২ দিনে সম্পূর্ণ করতে পারে। আর বি এবং সি কাজটি ১৬ দিনে শেষ করতে পারে। এ কাজটি ৫ দিন এবং বি ৭ দিন করার পর সি বাকি কাজটি শেষ করতে ১৩ দিন সময় নেয়। সি একা কাজ করলে কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে? একটুখানি তোমরা স্টার মেরে নাও এটা। ঠিক আছে? দিয়ে ভিডিওটাকে পজ করো, পজ করে নিজেরা সলভ করো। এটার অ্যান্সার আমার প্রত্যেকের কাছ থেকে চাই যে কি অ্যান্সার এটা বেরোচ্ছে। ঠিক আছে? ২৪ বেরোচ্ছে, ১৬ বেরোচ্ছে, ১৮ বেরোচ্ছে, ২০ বেরোচ্ছে। কোনটা বেরোচ্ছে অবশ্যই তোমরা এটার অ্যান্সার দেবে। ওকে? দেখো ভালো করে বুঝবে। A প্লাস বি একটা কাজ ১২ ঘন্টায় করে। বি প্লাস সি ওই কাজটা ১৬ ঘন্টায় করে। টোটাল ওয়ার্ক ১২ আর ১৬ লসাগু ৪৮ ইউনিট। তাহলে ১২ দিয়ে করলে ৪ × ১২ = ৪৮। এ আর বি এর এফিসিয়েন্সি ৪ ইউনিট। আর ৩ × ৬ = ৪৮। বি আর সি এর এফিসিয়েন্সি ৩ ইউনিট। এইবার ব্যাপারটা ভালো করে বোঝো। দেখো, এ একটা কাজ ৫ দিন করেছে, বি ৭ দিন করেছে। এ একটা কাজ ৫ দিন করেছে, বি ওই কাজটা ৭ দিন করেছে। তাহলে বলতে পারি এখান থেকে এ আর বি মিলে ওই কাজটা ৫ দিন করেছে। এ আর বি মিলে ওই কাজটা ৫ দিন করেছে। আর বি একা ৭ দিন, ২ দিন এক্সট্রা কাজ করেছে। এ একটা কাজ ৫ দিন করেছে, বি ওই কাজটা ৭ দিন করেছে। ঠিক আছে? এরকম বলেনি কিন্তু যে এ ৫ দিনে একটা কাজ করে, বি ৭ দিনে একটা কাজ করে। একটা কাজ আছে, ১ম এ ৫ দিন কাজ করেছে, বি ওই কাজটা ৭ দিন করেছে। তাহলে যখন ওরা কাজটা ৫ দিন আর ৭ দিনে করেছে, আমি বলতে পারি যে এ ৫ দিন করেছে, বি ৫ দিন প্লাস ২ দিন করেছে। ওই ৫ দিনটাকে আমি এর সাথে ঢুকিয়ে দিলাম যে এ আর বি মিলে আবার ৫ দিন কাজ করেছে। এবার এই ৫ দিন কাজ করার পরে এ কাজ ছেড়ে চলে গেছে, বি আরো তো ২ দিন কাজ করেছে। তাহলে ধরে নিচ্ছি বি আর সি মিলে ২ দিনে কাজটা করেছে। তাহলে সি এখানটা ২ দিন আমি ঢুকিয়ে দিয়েছি। তাহলে সি যে বাকি কাজটা ১৩ দিন করেছে, এটা ১৩ থেকে কমে বাকি কাজটা সি ১১ দিনে করেছে হবে। বুঝলে? ভালো করে জিনিসটা বুঝবে। এ কাজটা ৫ দিন করেছে, বি ৭ দিন করেছে। তাহলে বলতে পারি এ আর বি মিলে ৫ দিন করেছে, দিয়ে এ চলে গেছে, বি কাজটা আর বাকি ২ দিন করেছে। এবার বি যে ২ দিন করেছে ধরে নিচ্ছি সেই ২ দিন সিও ছিল। সি তো ১৩ দিনে বাকি কাজটা করেছে। তাহলে ওই ২ দিন সি ছিল। তাহলে বি আর সি মিলে ২ টো কাজ করেছে। বাকি যে কাজটা আছে সেই কাজটা সি একা ১১ দিনে করেছে। এবার টোটাল ওয়ার্ক বের করব। এ আর বি এর এফিসিয়েন্সি জানি কত? এই যে ৪ ইউনিট। এ আর বি মিলে ৪ ইউনিট কাজ করে ১ দিনে। তাহলে ৪ × ৫ টোটাল কাজ ৪ ৫ ২০ ইউনিট কাজ করেছে প্রথম ৫ দিনে। বি আর সি এর এফিসিয়েন্সি ৩ ইউনিট। তাহলে ৩ × ২ ৩ দুগুণে ৬ টা কাজ করেছে আমার বি আর সি মিলে। তাহলে টোটাল আমার ২৬ টা কাজ হয়ে গেল। ২৬ টা কাজ এ আর বি, বি আর সি মিলে করেছে। বাকি আমার সি ১১ দিনে কটা কাজ করবে? ৪৮ থেকে ২৬ মাইনাস করো। তাহলে কত? ২২। এই ২২ টা কাজ সি একা ১১ দিনে করেছে, ১১ দিনে ২২ টা কাজ করেছে। যদি সি ১১ দিনে ২২ টা কাজ করে তাহলে সি একদিনে কটা কাজ করবে? ২২/১১ টা কাজ করবে। মানে ২ টো কাজ করবে। তাহলে সি একদিনে ২ টো কাজ করে। তাহলে সি কে যদি একা কাজটি করতে দিত তাহলে কতদিন সময় লাগতো? টোটাল ওয়ার্ক ৪৮ টা। সি ২ টো কাজ একদিনে করে, তাহলে ৪৮ টা কাজ ৪৮/২ দিনে করবে, মানে ২৪ দিনে করবে। মানে এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। চলো। এ ১/৪ অংশ কাজ যতক্ষণে করে, বি হাফ অংশ কাজ একই সময় করে। তার মানে এ যতক্ষণে ১/৪ অংশ কাজ করছে, বি ততক্ষণে হাফ কাজ করছে। তাহলে এটাই হয়ে গেল তাদের এফিসিয়েন্সি রেশিও। যে সেম টাইমে এ ১/৪ অংশ কাজ করছে, সেম টাইমে বি ১/২ অংশ কাজ করছে। ভগ্নাংশটাকে কাটার জন্য কি করতে হবে? ২ আর ৪ এর লসাগু ৪, ৪ দিয়ে আমি গুণ করে দিই। তাহলে হয়ে গেল 1:2 কত? 2।
তাহলে 1:2 তাদের এফিসিয়েন্সির অনুপাত, মানে এ একটা কাজ করে যতক্ষণে, বি দুটো কাজ করে ততক্ষণে। তারা একসাথে কাজটি সম্পূর্ণ করতে 20 দিন সময় লাগে, একসাথে কাজটা করেছে। আচ্ছা, এ একটা কাজ করছে, বি দুটো কাজ করছে, দুজনে মিলে একসাথে কটা কাজ করে? 3টে কাজ করে। তাহলে ওরা একদিনে যদি 3টে কাজ করে তাহলে 20 দিনে কটা কাজ করবে? 3 × 20টা কাজ করবে, তাই তো? এ একটা কাজ করে একদিনে, বি দুটো কাজ করে একদিনে, তাহলে ওরা একদিনে করে 3টে কাজ, 20 দিনে করবে 3 × 20টা কাজ। তাহলে কাজটি করতে বি এর কত সময় লাগবে? এটা টোটাল ওয়ার্ক 60 ইউনিট হয়ে গেল, 3 × 60 ইউনিট। 60 ইউনিট কাজ করছে, বি দুটো কাজ করে একদিনে, বি দুটো কাজ করছে একদিনে, তাহলে 60টা কাজ কত দিনে করবে? 60/2 দিনে, মানে 30 দুগুণি 60, 30 দিন বি এর সময় লাগবে, মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। তোমরা এখান থেকে বের করবা এর কয়দিন সময় লাগবে। ওকে, চলো লাস্ট কোশ্চেন। এহসান কর্মদক্ষতায় কামালের চেয়ে দ্বিগুণ এবং তারা দুজনে একসাথে একটি কাজ 29 দিনে শেষ করে। আচ্ছা, এহসান কি করছে? দ্বিগুণ কাজ করছে কামালের থেকে। তাহলে এখান থেকে আমরা এরম না করে এহসান ইস্টু কামাল 2:1 করতে পারি, যে এ দুটো কাজ করছে একদিনে, তখন কামাল একটা কাজ করে একদিনে। তাহলে দুজনে মিলে একদিনে কটা কাজ করে? 2 আর 1 3টে কাজ করে ওরা একদিনে। তাহলে তারা 29 দিনে কটা কাজ করবে? 3 × 29টা কাজ করবে। আচ্ছা, এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক আমাদের, তাই তো? কামাল একা কাজ করলে কত দিনে কাজটা শেষ হবে? কামাল একা একদিনে কটা কাজ করে? এই 1 ইউনিট কাজ করে। 1 ইউনিট কাজ একদিনে করে। তাহলে এই 3 × 29 ইউনিট কাজ কত দিনে করবে? 3 × 29 দিনেই করবে। তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে ৩ নং ২৭, ২ ৩ দুগুণে ৬ ৭ ৮, ৮৭ দিনে তারা কাজটা শেষ করবে। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি ক্লিয়ার আছে সবকটা কোশ্চেন। আর যদি কোনো কোশ্চেনে ডাউট হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু ফিডব্যাক জানাবে। আর যারা চ্যানেলে ১ম বার এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অলে ক্লিক করে দেবে। আর প্রত্যেকে ক্লাসটাকে লাইক করে সাথে, সাথে বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবে। ওকে, থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং, কিপ লার্নিং। হ্যাভ এ গ্রেট ডে। বাই।